ছিল একজন হীরা সুরানা চুরি করা পেশাগত এই ছিল তার কাম রে এই ছিল তার কয়েকদিন গত হইল মরসিয়া নাহারে গো মরসিয়া নাহারে তোমাকে জানাই এই জনমের মতো একটা চুরি করতে চাই বরফের ঘরে একদিন গিয়েছিলাম আমি জরির একটা চাদর দেখতাম চাদরটা খুব দামি ওই চাদর চুরি কইরাই আনতে যদি পারি বিক্রি কইরা খাইতে পারবো অনেক বছর পরে এই বলিয়া চোরা বেটাই করিল গমন আমার বড় পীরের ঘরের পাশে দিল দর্শন সিংকুড়িয়া ঘরের ভিতর লক্ষ্য কইরা যায় বড় পীরে শুয়াই আছে ওই চাদরটা গায়ে এই কাণ্ড দেখিয়া চোরা ভাবিল তখনই চাদর দইরা টান মারিলে জাগিবে জিলানি মিনারার করিবে যখন পুরে দিয়া যান আমার বড় পীর জিলানি যখন নামাজ পড়তে যান তখনই চাদর চুরি কইরা নিয়ে যাব ঘরে এই বলিয়া লুকাইল খাটের ভিতরে মিনারায় পড়িয়া গেল আজানের ধ্বনি নামাজ পড়তে চলে গেল বড় পীর জিলানি চোরা বলে এই তো আমার সুযোগ চলে যায় এই বলিয়া হাত লাগাইল চাদরের গায়ে চাদর ধরে চোরা যখন টান মারিয়াছিল আর চাদরে চোরা বেতারে আটকাইয়া ধরিল রে আটকাইয়া ধরিল
চাদরে চোরা বেটারে দিল রে ছাড়িয়া ঘরের বাহির হইয়া চোরা লক্ষ্য কইরা যায় যেদিকে নজর করে হালি অন্ধকার দেখতে পাই এইদিকে কুয়াশিটি জিন্দাবি আসলো বড় পীরের দ্বারে আইসা বলে ও বড় পীর বলতেছি আপনারে শহর কুতুব গেছে বাড়ায় আপনাকে জানাই আপনার দরবারে একজন শহর কুতুব চাই বড় পীর কয় কুয়াশিটি বলি তোমার দ্বারে আমার ঘরের ভিতরে আছে চূড়া লইয়া যাও গাদারে রে লইয়া যাও গাদারে খিচুড়ি বলে বড় পীর আপনাকে জানাই কুতুব থেকে আইছি আমি চুরকে দিব না বড় পীর কয় কুয়াশিটি বলি তোমার ধারে আমার বাড়ি আইছে চূড়া চুরি করিবারে আমার ভাই আইছে চূড়া হইতে পারে আমার দরবার হচ্ছে খালি হাত খালি হাতে ফিরে কেউ মাথা দিব ছিল আমার বড় পীর জিলানি তোর বেটারে দান করিল এলমেলুদনি চুরি কত আইসা চুরাইয়া হইয়া গেল হইয়া চুরি কত আইসা চুরা কুতুব গেল হইয়া আসমান জমি থেকে চুরাই এক জায়গায় বসিয়া আবু সরকার করলো চুরি আরেক চুরা করে চুরি কইরা ধরা কইরা কয়া বিকাল করে কানার গান করে মাহবুবের সোবানি কুতুবেরা পানি যার নামার গুণে আগুন হয়ে যায় পানি এই যে গানটা গাইলাম সে গানটা জীবনী বড় পীর আউলিয়ার জীবনী বড় পীরের বাড়িতে যে চোরাটা চুরি করতে গেছিল তার নাম কি ছিল হীরা চোরা আজকে সারা জীবন চুরি করে জীবন বাঁচাইছে যখন আর ঘরের মধ্যে 3 দিনের অভ্যাস আর কিছু খাইতে পারে না হঠাৎ করে কইতেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে গেছিলাম একটা চাদর দেখলাম এটা যদি আমতারি তাইলে বিক্রি কইরা অনেকদিন খাইতে পারবো এই কথা কয়েকজন বড় পীরের বাড়িতে গেছে আর ঘরের ভিতরে ঢুকছে এই সময় মনে মনে ভাবে এখন যদি চাদরটা বড় পীরে গায়ে দিয়ে শুয়ে রয়েছে যদি টান দিই তাই তো সজাগ হয়ে যাবে যখন মিনারায় ভোরের আজান পড়বো নামাজ পড়তে যাইবো এই সুযোগে চাদরটা লইয়া চলে যাব এবার বড় পীরে যখন ফজরের আজান দিছে নামাজ পড়তে গেছে সোরা মনে মনে কয় এইটা আমার সুযোগ চলে যায় যখন চাদর ধরে টান দিছে এবার চাদরে সোরারে ফেলতে ধরছে যেটা চাদর আর সোরা বেড়া টানাটানি করে সুবহানাল্লাহ না যখন টানতেছে এইদিকে আর আস্তে আস্তে রাত্র প্রভাত হয়ে গেছে বড় পীর নামাজ পড়ে আয়াতে সোরা বেড়া বই রয়েছে আর যাইতে পারে না এখন বড় পীরে জিজ্ঞা কিরে এখানে কি লিখাইছ হুজুর অনেক বড় বড় জায়গার মধ্যে চুরি করছি ধরা খাই নাই আপনার দরবারে ধরা খাই গেলাম হুজুর মাফ করে দেন জীবনে আজকাল লেগে এই কামটা ছেড়ে দেবো শেষ আমার কাছে না আর করবো না হুজুর আর করবো না মাফ করে দেন আচ্ছা মাফ করুন তুই আমার কাছে আর এই দিকটা খোয়াজকি জিন্দা পীর ইরাক শহরের কুতুব মারা গেছে যিনি শহরকে রক্ষা করে পাহারা দেয় বলতেছে বড় পীরের কাছে আইসা যে হুজুর কুতুব মারা গেছে ইরাকের কুতুব কারে বানাইবেন
ওই আমার ঘরের পিছনে একটা চুর আছে, চুরটা রইতো হয় না, আমি তো আউলিয়া নিতে আইছি, কুতুব নিতে আইছি, আমি তো চুর কিনতে আসি নাই। বড় পীর আমার বাড়ি আইসে চুরি করে আসছে ধনী হইতো, আমি বড় পীরের বাড়িতে চুরি করে আসে যদি দুনিয়া ধনী আখেরাতে ধনী, এই দুনুকুলের বাদশা না ওই হইতে পারলো, তাইলে তার চুরিটা করে লাভ হইল। এই কথা কইয়া সোনা বেটারে ডাক দিয়া কাছে আইনা বুকের সাথে চাপ দিয়া ধইরা তিনটা চাপ দিছে আর কোরআনের একটি আয়াত পাঠ করলো, রব্বি জিদনি ইলমা। এই আয়াতটা পাঠ করে যখন সোনা বেটার ভিতরে এলেম দেখাই দিছে, সোনা বেটা এক জায়গার ভিতরে বইয়া আল্লাহর আসমান জমিনের ভিতরে কি হয় সব কিছু দেখে বলুন সুবহানাল্লাহ। তাই বড় পীরের বাড়িতে চুরি করে সোনা বেটা যদি ধনী হইতে পারে, তাইলে আজকে এই যে মঞ্জুর আলী সাহেব আমার দরবারে আইসা আমরা কেন খালি হাতে যাব? আল্লাহর ওলিদের দরবার খালি না, জঙ্গল খালি না। তাই যারা এখানে কষ্ট করে আইছেন, অনেকের অনেক কাজ আছে সকালবেলা, আমরা গিয়ে ঘুমাবো গান গায়ে, কিন্তু অনেক লোক আছে, অনেক ব্যবসায়ী বাইরে আছে, দোকানিরা ব্যবসা করবো, অনেকে মাঠে ঘাটে হাতে কাজ করবে, তারা কিন্তু ঘুম নাই। এই যে সারা রাত্র উজাগর করলেন, যদি কোনো একটা না পান তাইলে বসার কোনো দরকার আছে কিনা? দরকার নাই। বিচ্ছেদ গান আর এই গান তো একটা ক্যাসেট লাগালে শোনা যা, অনেক বই শোনা যা, মোবাইলে শোনা যাবো। তবে যাক, আমি কোনো কিছু আর বললাম না, যেহেতু গানের পৃষ্ঠে গান, আমি গান গেলাম, প্রশ্ন করলাম না। ঠিক আছে নি, প্রশ্ন করলাম না, আমার গানের পৃষ্ঠে উঠে অবশ্যই আবার একটা এরকম জীবনী গাবে। যাক, একটা